বন্ধুরা, আপনারা যদি রিঙ্কু সিং এর একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ অবধি দেখুন। টি-20 বিশ্বকাপের মেইন স্কোয়াডে কেন রাখা হলো না রিঙ্কু সিংকে, এই নিয়ে প্রশ্ন ক্যাপ্টেন রোহিত শর্মার। আর টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে রিঙ্কু সিং এর ব্যাপারে কি বলেছিলেন তিনি, আর কার জায়গায় তাকে খেলালে ভালো হতো জানালেন রোহিত শর্মা। তাছাড়া টি-20 বিশ্বকাপের এই দলে সিলেক্টররা আর কি ভুল করলেন জানুন এই ভিডিওতেই। 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে থাকা প্লেয়ারদের নাম ঘোষণা করল বিসিসিআই। তবে সবাইকে চমকে দিয়েছে এই স্কোয়াড। কয়েকদিন থেকে টি-20 বিশ্বকাপের দল নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞরাই নিজেদের মতো করে ভারতীয় দল বানাচ্ছিলেন। তবে সবার বানানো স্কোয়াডে যে নামগুলি কমন ছিল তার মধ্যে একটি নাম জলজল করছিল, আর সেটি হলো ফিনিশার রিঙ্কু সিং এর নাম। গত বছর আইপিএলে কেকেআরের হয়ে ম্যাচ ফিনিশিং করে বেশ খেলেছিলেন তিনি, আর তার জোরেই ভারতীয় দলেও পেয়েছিলেন সুযোগ। আর সেই সুযোগেই রিঙ্কু সিং মাত্র 15টি ম্যাচ খেলে 11 ইনিংস ব্যাট করে 7 বার নট আউট থেকে ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করেছেন। 89 গড়ে 176 স্ট্রাইক রেটে করেছেন 356 রান। আর তাকেই সুযোগ দেওয়া হলো না টি-20 বিশ্বকাপের মেইন স্কোয়াডে। যদিও তাকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে, তবে তিনি কোনো ম্যাচ খেলতে পারবেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। আইপিএলের আগে আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে রিঙ্কুর খেলা দেখে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছিলেন, রিঙ্কু সিং এমন একজন খেলোয়াড় যে অবশ্যই টি-20 বিশ্বকাপে ফ্লাইটে উঠবেন। তবে শেষ পর্যন্ত তাকে রিজার্ভ বেঞ্চে রাখা রোহিত শর্মার কথাকে ভুল প্রমাণিত করল সিলেক্টররা। হার্দিক পান্ডিয়া একেবারেই অফ ফর্মে থাকা সত্ত্বেও তাকে ভাইস ক্যাপ্টেন করে দলে রাখা হয়েছে, কিন্তু তার জায়গায় যদি রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হতো সেটা ভারতীয় টিমের জন্য ভালো কিছু হতে পারত। এই টিমে আরও এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে সিলেক্ট করা ঠিক হয়েছে কিনা সেটা সময়ই বলে দিতে পারবে। এই টিমে সিলেক্ট করা হয়েছে মোহাম্মদ সিরাজকে, যে আইপিএলে একেবারেই ছন্দে নেই। ভালো বল করতে পারেননি আইপিএলের আগে আন্তর্জাতিক ম্যাচেও, তবুও তাকে সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া শুভমান গিলের পারফরমেন্স ভালো হলেও তাকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে। ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কু সিংকেই সবচেয়ে বড় ফিনিশার হিসেবে দেখছিল ভারতীয় ক্রিকেট ভক্তরা, আর তাকে ছাড়াই ভারত টি-20 বিশ্বকাপ খেলবে। তো আপনাদের কি মনে হয়, এটা কি সিলেক্টরদের একটা বড় ভুল নয়? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। আর আপনিও যদি ধোনি এবং রিঙ্কু সিংকে এই দুজনকে ভারতের সেরা ফিনিশার মনে করে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।